ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না, আল্লাহ তাআলা বলছেন ওয়াকুল্লিল মুমিনাতি ইয়াগুদ্দুনা মিন আবসারিহিন্না, আল্লাহ তাআলা বলছেন আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, আল্লাহ তাআলার কথা ফালা তাখদানা বিল কওল, আল্লাহ তাআলার কথা ওয়ালা ইউরফনা বিআরজুলিহিন্না, আল্লাহ তাআলার কথা আমি তোমাকে বানাই বানাই বলি নাই, আমার ব্যক্তিগত কথা ন, আমার মতামতের কথা ন, ভালো করে জেনো পর্দা করো, জীবন সুন্দর করো, পর্দা তোমার অহংকার, পর্দা তোমার জিন্দেগি সুন্দর করার কারণ, পর্দা তোমার জান্নাতের চাবি, পর্দা তোমার কবরের সামানা, পর্দা তোমার জীবনের সঙ্গী, পর্দা তোমার ভালো ভালো কাজগুলোর পথের প্রতীক। আমি তোমাকে ভালোবাসি, তুমি আমার মা, আমি তোমাকে ভালোবাসি, তুমি আমার দাদি, আমি তোমাকে স্নেহ করি, তুমি আমার না। আমরা হুজুরেরা পর্দা করলে কিছু লোকের মেজাজ খারাপ হয়ে যায়, সুদের কথা বললে মেজাজ গরম হয়ে যায়, ঘুষের ব্যাপারে কথা বললে মেজাজ খারাপ হয়ে যায়, নামাজের কথা বললে মেজাজ খারাপ হয়ে যায়, দিন শরীয়তের কথাবার্তাগুলি বললে মেজাজ খারাপ হয়ে যায়। এগুলি কি আমার বানানো কথা নাকি আমার 14 গোষ্ঠীর কোনো কথা? আল্লাহ তাআলা বলেন আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন আম আলা কুলুবিন আকফালুহা, ওরে দুনিয়ার জগতের মানুষ, তোমরা কি কোরআন নিয়ে চিন্তা চেতনা করো না, গবেষণা করো না, নাকি তোমাদের অন্তর সমূহ তালা মেরে গেছে? কোরআনের মধ্যে বলা আছে বাবু চিন্তা করি দেখো, তিলাওয়াত করো, বাংলা আছে তরজমা পড়ো, ওলামায়ে কেরাম কি মিথ্যা কথা বলে কিনা, বানায় বানায় বলে কিনা, নিজের ব্যক্তিগত মন গড়া কিছু বলে কিনা, একটু ভাবিয়া দেখো মা। তুমি যদি পর্দা মোতাবেক জিন্দেগি চালাও, তবে জেনে রাখিও মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জান্নাতি মহিলাদের সরদারনি হওয়ার পিছনে অন্য কোনো কারণ নয়। ওয়া ফাতিমাতু সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাতি রাদিয়াল্লাহু তাআলা আনহা, এরে আম্মা জান, ও ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তোমাদের মহিলাদের সরদারনি হওয়ার পিছনে শুধু একমাত্র কারণ সে পর্দা মোতাবেক জিন্দেগি যাপন করেছে, ভিন্ন কোনো কারণ নয়। এরে আম্মা জান, তুমি যদি পর্দা মোতাবেক জিন্দেগি চালাও, জেনে রাখিও কবরে তো শুধু সুখ আছে তাই নয়, বরং দুনিয়ার জমিনে তোমার সম্মান আছে না নাই? যদি তুমি সম্মান চাও তো পর্দা লাগাইলে মুখোশটাও ঠিকঠাক মতো করার চেষ্টা করিও। তুমি তো মানো না, তুমি মনে করো কি দরকার, আমার স্বাধীনতা, আমার দেশ বাংলাদেশ, যেমনে মন চাই তেমনি চলবো, কিসের আবার পর্দার প্রয়োজন? না না না, মন চাহি জিন্দেগি চালাইবা না, কারণ মন চাহি জিন্দেগি দুনিয়াতে চলবে না। যদি মন চাহি জিন্দেগি চালাও তো কবরের কথাও মনে রাখিও, সামনে তোমার লম্বা চূড়া এক হায়াত আসতেছে। আল্লাহ তাআলা বলেন করনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, ও দুনিয়ার মহিলা, ও করনা ফি বুয়ুতিকুন্না, আল্লাহ তাআলা তোমাদেরকে ঘরে থাকার জন্য বলেছেন। এখন আমাদের মারা ঘরে থাকতে চাই না, স্লোগান লাগা বন্ধ করে থাকবো না, স্বামীর কথা মানবো না, আশ্চর্য ব্যাপার, কি করিবা? স্বামীর ঘরে থাকবা না বুঝলাম, বন্ধ করে থাকবা না, বাহিরে হয়ে যায় আর কি করিবা? ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, ও মহিলা, আইয়ামে জালিয়াত মহিলাদের মতন সাজগোজ হইয়া, উলঙ্গ হইয়া, রং বিরং হইয়া বাড়ি থেকে বাহির হইও না। এখন মা তুমি চিন্তা করে দেখো, আমি তোমাকে ঘরে থাকার জন্য বলি নাই, আমার কোনো লেকচার নয়, দুনিয়ার কোনো এমপি মন্ত্রী কথা নয়, স্বয়ং আল্লাহ তাআলা বলেন করনা ফি বুয়ুতিকুন্না, ও মহিলারা তোমরা ঘরে থাকো, ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, জাহিলিয়তের মহিলাদের মতন উলঙ্গ হইয়া সাজিয়া গুজিয়া বাড়ি থেকে বাহির হইও না। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন ডেকে বলেন আমার উম্মতের দল, ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
আল মারওয়াতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আহসানাত ফারজাহা ওয়া আতাআত বালাহা ফালতাদখুল মিন আবওয়াবিল জান্নাতি শাআত। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন ডেকে বলেন, আমার উম্মতের দল, বালা করে জেনে নাও, আল মারওয়াতু ইযা সাল্লাত খামসাহা, দুনিয়ার যে সমস্ত মহিলা 5 ওয়াক্ত নামাজ পড়বেন, ওয়া সামাত শাহরাহা, এবার রমজান মাসে রোজাগুলো ঠিকমতো আদায় করবেন, ও আহসানাত ফারজাহা, সতীত্বের হেফাজত করবে, লজ্জাস্থানের হেফাজত করবে, ওয়া আতাআত বালাহা, এবং স্বামীর হুকুম হাকামগুলি মানবে, এবং স্বামীর হুকুম হাকামগুলি মানবে, খেদমত করবে, ইত্তেবা করবে, ফালতাদখুল মিন আবওয়াবিল জান্নাতি শাআত। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, আমার উম্মতের যে সমস্ত নারীরা 5 ওয়াক্ত নামাজ ঠিকমতো আদায় করবে, 2 নাম্বার রমজানুল মুবারকের রোজাগুলি ঠিকমতো আদায় করবে, 3 নাম্বার লজ্জাস্থানের হেফাজত করবে, 4 নাম্বার স্বামীর হুকুম আহকামগুলি মানবেন, আল্লাহর নবী বলেন তারপরে ফালতাদখুল, তারপর প্রবেশ করো, ফালতাদখুল মিন আবওয়াবিল জান্নাহ, তোমার জন্য জান্নাতের দরজাগুলি খোলা, শাআত, যেইখান দিয়ে মন চাই সেইখান দিয়ে জান্নাতে প্রবেশ করো। কয়টা কাজ? কথা বলেন, কয়টা কাজ? জান্নাত কয়টা? 4টা কাজ করিবা, আল্লাহ তাআলা খুশি হইয়া তোমাকে 8টি জান্নাত দান করবেন। এখন মা তুমি চিন্তা করি দেখো, তোমার জীবনের মধ্যে 5 ওয়াক্ত নামাজ কতদিন ঠিকমতো আদায় করতে পারলাম? মাহে রমজানুল মুবারকের রোজাগুলি ঠিকমতো আদায় করতে পারিলা কিনা? লজ্জাস্থানের কতটুকু হেফাজত করিলা? স্বামীর হুকুম আহকামগুলি কতটুকু আদায় করার চেষ্টা করিলা? ওয়া আতাআত বালাহা, আমি এখান থেকে একটু ভিন্ন জায়গায় যাই বোঝানোর জন্য, ভালো করে খেয়াল করে মনোযোগ সহকারে শ্রবণ করবেন। বরং ওয়াজ না বুঝলে বড় বেজাল। ওয়াজ না বুঝলে আমরা যদি একটু হিন্দি মজা হইতাম, কষ্ট করি একটু কষ্ট তোমার। আমি কিন্তু আমরা এলাকার ফলা, আবার একটু ঝাড়া দিতে বলেন না, এই হুজুর এগুলো একটু ঝাড়া দিতেন, কষ্ট করে ওগুলো পালন দিতে বুঝতে পারতেন না, মুরব্বীর আওয়াজ কালাম করবো তো। যাই হোক, ফেস টু ফেস বসলে একটু কথাবার্তা বলতে মজা হবে, বসেন একটু কষ্ট করে ইনশাআল্লাহ। তাহলে কাজ কয়টা? কথা বলেন, কথাবার্তা বললে মজা হবে, কারণ এই সময় তো একটু মানুষ কম থাকতে হবে। কাজ কয়টা? 4টা কাজ। জান্নাত কয়টা? 8টা না? আল্লাহ তাআলা 4টা কাজের বিনিময়ে 8টা জান্নাত দান করবেন। তাহলে তো বুঝতে হবে বিষয়গুলো ইম্পর্টেন্ট, এখন আমরা মানতে হবে, বুঝতে হবে। এখন ওয়াজ না বুঝলে আরেক বেজাল। ওয়াজ না বুঝলে বেজাল না, বিষয়গুলো তো বুঝতে হবে যে হুজুর কি বলছেন, আমরা কি বলি। এজন্য আমাদের মেম্বরের কথাগুলো, স্টেজের কথাগুলা গভীর মনোযোগ দিয়ে শ্রবণ করা দরকার। কি বলে, কি শুনতেছি। সময়টা এখন হয়তো অন্য অন্য কাজে ব্যস্ত থাকতে পারতাম, অধিক সব অপেক্ষা করে মসজিদে মাহফিলে চলে এসেছি দিনই কথাবার্তাগুলো শোনার জন্য। তো ওয়াজ না বুঝলে বড় বেজাল। কেমনে বেজাল ভালো করে জেনে নেন। আপনাদের হাফেজ আহমদুল্লাহ ইদ্রিস সাহেব, ধরেন কোন এক মুরব্বী, আপনার হাজির সাহেব না, আপনার নাম কি? ও মফিজুর রহমান সাহেব, আমাদের আজকের মাহফিলের সভাপতি সাহেব হাফেজ আহমদুল্লাহ ইদ্রিস সাহেবকে বলেন, হুজুর আমি একটু খতম পড়ান। পড়ান কি পড়ান না মাঝে মাঝে? ইমাম সাহেব আমি একটু খতম পড়াইতে চাই, মুরব্বীদের জন্য দোয়া করতে চাই, কেমনে করলে ভালো হবে পরামর্শ দেন। হাফেজ আহমদুল্লাহ ইদ্রিস সাহেব বলেন, আচ্ছা ঠিক আছে, আপনি জান আপনার বাড়িতে আমি 10 জন লোক পাঠাইব। কয়জন? 10 জনের ভিতরে 9 জন ছিল হাফেজ, একজন ছিল গায়রে হাফেজ। বুঝুন তো কথা। সেখানে যাওয়ার পর
সবাই ব্যক্তিগতভাবে যার যা যে পারা দেওয়া হলো আমলগুলি শেষ করলো, খাওয়া দাওয়া সব শেষ। আজকের মাহফিলের সভাপতি সাহেব খাওয়া দাওয়া শেষ করার পর সবাইকে হাদিয়া দিচ্ছেন, দেন না আপনারা? খাওয়া দাওয়া শেষ করার পর সবাইকে হাদিয়া দিচ্ছেন। যারা হাফেজ সাহেব 200 টাকা 200 টাকা 200 টাকা। আপনি কি আমি হাফেজ সাহেব? 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 আপনি কি আমি গায়রে হাফেজ? মনে কিছু নিয়ে না, বুঝানোর স্বার্থে বলতেছি। সবাইকে দিলেন 200 টাকা করিয়া। যিনি গায়রে হাফেজ তাকে দিলেন 300 টাকা। বুঝতেছেন তো? তো বললো কি ব্যাপার, সালাক ফলাফেন আছে না, কি ব্যাপার? আমরা হাফেজ সাহেব মানুষ, আমাদেরকে দিল 200 টাকা করি, আর ওই গায়রে হাফেজ ওকে দিল 300 টাকা। ঘটনাটা কি? সালাক একটা ছিল, কাকা একটু ওয়েট করেন তো, আপনার কানে কানে একটা কথা বলতাম। যদি কাকা বেয়াদবি ক্ষমা করেন তাহলে আমি একটা কথা বলি যদি। আচ্ছা বলেন দেখি। বুঝলাম না, আমরা হাফেজ সাহেব 9 জনকে দিলেন 200 টাকা করে, ওই বেড়া হাফেজ না গায়রে হাফেজ দিলেন 300 টাকা। বুঝলাম না ঘটনাটা কি? হাজী সাহেব ডাকে বলেন, ও হাফেজ সাহেব বেশি কিছু বুঝতে যাবেন না, আপনি বুঝেনটাকে মিয়া, আপনারা সবাই হাফেজ। ও বলল গায়রে হাফেজ শব্দ বেশি না কম? শব্দ কি? গায়ের শব্দটা বেশি না? আপনারা বলেন হাফেজ সাহেব, ও হলো গায়রে হাফেজ, অতএব আপনারা তো কম শব্দ, ওর শব্দ বেশি, এই জন্য ও পাইল বেশি। আচ্ছা গায়ের মানে কি? হা না না। গায়ের মানে না, এ হাফেজ না। এখন বাবা যদি ওয়াজ না বুঝেন ওই হালত, হাফেজদেরকে 200 টাকা, গায়রে হাফেজকে 300 টাকা হয়ে যাবে। আমি যা কথাগুলি বলবো, যারা মাইকের আওয়াজ শুনেন, বিশেষ করে মা ও বোনেরা, যারা সামনে উপবিষ্ট আছেন, তারাও যদি গভীর মনোযোগ দিয়ে শ্রবণ না করেন, কথাগুলি না বুঝেন, ওই ব্যক্তির মতো হবে 9 জনকে 200 টাকা হাফেজ হওয়ার পর যিনি হাফেজ না, না বুঝার কারণে তাকে দিতে হবে কয়শো টাকা। এটা কিসের কারণে? কিসের কারণে? না বুঝার হইতে পারে না, এরকম হয়। এই জন্য কাকা সমস্যা নাই তো? ঠিক আছে ইনশাল্লাহ, আল্লাহ কবুল করেন। পর্দা বড় এক নিয়ামত। ওয়াতাআত বালাহ, আমি এখান থেকে একটু অন্য জায়গা যায় বোঝানোর জন্য। হযরত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনার আগে একজন মহিলা জান্নাতে যাবে। সুবহানাল্লাহ বলেন। কার আগে কে যাবেন? মা ফাতেমার আগে একজন মহিলা কোথায় যাবেন? কোথায় যাবেন? কার আগে? মা ফাতেমার আগে একজন মহিলা জান্নাতে যাবেন। আশ্চর্য ব্যাপার, আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন একদিন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, ও আমার ফাতেমা, তুমি কি জানো যে তোমার আগে একজন মহিলা জান্নাতে যাবে? ফাতেমা বললেন, কি ব্যাপার? ও বাবা, আমি হলাম মহিলাদের সরদারিনী, যুবকদের হাসান হোসেনের আম্মা জান, হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহুর স্ত্রী। আপনি নবী যাইয়েন চিনি না, আপনি না হলে আসমান জমিন কিছু সৃষ্টি হতো না। আমি আপনার কলিজার টুকরা, আমার আগে আবার কে জান্নাতে যাব বাবা? একটু যদি খুলি বলেন, আমি খুশি হব, একটু জানতে চাই। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন ডেকে বলেন, ও ফাতেমা, যদি তুমি জানতে চাও, যাও আমার বাড়ির পাশে সাহাবীর বাড়ি, ওই পাশে যাও, খবর লাগাও। একজন সাহাবী, তার স্ত্রীর নাম হলো জামিলা। ও ফাতেমা, আমার একজন সাহাবী কাটুরিয়ার স্ত্রী জামিলা তোমার আগে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ বলেন। মারা যারা বিশেষ করে কথাগুলি শুনেন, অত্যন্ত গভীর মনোযোগ শ্রবণ দিয়ে শুনবেন।
ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জান্নাতি মহিলাদের সরদারনি হবেন ভিন্ন কোনো কারণ নয়। এটার পিছনে একমাত্র কারণ সে পর্দা মোতাবেক জিন্দেগি চালাইলো। তো নবী যখন বললেন যাও ওই কাঠুরিয়ার স্ত্রী আমার পার্শ্ববর্তী বাড়ি যাও, খবর লাগাও, তো ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফজরের নামাজ পড়িয়া কাঠুরিয়ার বাড়িতে চলে গেলেন। কাঠুরিয়ার বাড়িতে যাওয়ার পর যখন নাকি দরজায় লক করলেন, জামিমা বললেন কে? ফাতেমা যখন বাড়ির দরজা উপস্থিত হলেন, দরজায় নক করলেন, ভিতর থেকে জবাব দিলেন জামিলা বললেন তুমি কে? ফাতেমা বলেন আমি নবীর মেয়ে ফাতেমা, জান্নাতের সরদারিনী হব। ভিতর থেকে জামিলা বলে সাবধান, আমার স্বামীর কোনো অনুমতি নাই, তোমাকে আমি দেখা দিতে পারলাম না, মাফ করিয়া দাও। আবার আগামী দিন আসিব, আমার স্বামী বাড়িতে আসলে আমি তোমার জন্য অনুমতি নিয়ে রাখবো যে ফাতেমা আমার বাড়িতে আসছে, আমাকে একটু অনুমতি দিন আমি তার সাথে দেখা করার জন্য। আচ্ছা একটু ভাবে বলেন তো, ফাতেমা মহিলা, তো ফাতেমা কি? জামিলা কি মহিলা? মহিলাকে দেখা দিতে পারে না স্বামীর অনুমতি ছাড়া। এরে শূন্যসারবাসী ও 7 নং ওয়ার্ডের মুসলমান, শুনছেন না? 8 নম্বর ওয়ার্ড। আহারে একটু চিন্তা করিয়া দেখো মা, আশ্চর্য লাগে। ফাতেমা বললেন আমি নবীর মেয়ে ফাতেমা, একটু দেখা দাও। সে বললেন না আমি তোমাকে দেখা দিতে পারবো না। কেন 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 দেখা দিতে পারবে না? ভিন্ন কোনো কারণ নয়, আমার স্বামী থেকে অনুমতি নেই তোমার সাথে দেখা দেওয়ার জন্য। ফাতেমা বাড়িতে চলে গেল। দ্বিতীয় দিন আসার সময় আবার যখন নাকি ফাতেমার বাড়িতে আবার আসলো, দরজায় যখন লক করলো, সাথে চলে আসছেন হাসান, ছোট ছেলে। আম্মু আপনি গতকাল কই গেছিলেন ফজরের পর? আমি আপনাকে খুঁজে পাই নাই। ও মা, আমার একটু মন চাই আপনার সাথে আমি যাওয়ার জন্য। ফাতেমা যখন ওই জামিলার বাড়িতে যখন নাকি অনুমতি রাখছেন, এবার ফাতেমা আবার দ্বিতীয় দিন গেলেন। দ্বিতীয় দিন যাওয়ার পর যখন দরজায় নক করলেন, বললেন কে? বললেন আমি গতকাল আসার ওই ফাতেমা। হাসান বললেন আম্মু আপনি গতকালকে এই বাড়িতে আসছিলেন? ভিতর থেকে যখন জামিলা কথা শুনলেন, তো জামিলা ভিতর থেকে জবাব দে, ও ফাতেমা আমি তো তোমার সাথে দেখা দেওয়ার জন্য অনুমতি নিচ্ছি, কিন্তু তোমার সাথে ছোট একজন বাচ্চার আওয়াজ শুনতেছি, তার সাথে দেখা করার জন্য আমি অনুমতি নিই নাই। যাও চলিয়া যাও, আবার আগামী দিন আসি আমি স্বামীর থেকে অনুমতি নিব। এরে আম্মা জান, তুমি আজকা কোথায়? তুমি চৌমুনি বাজারে হাঁটতেছ মুখ খুলিয়া খুলিয়া, যার সাথে মনে করো তার সাথে কথা বলো, ফেসবুকে সময় নষ্ট করো, ইউটিউবে সময়গুলি নষ্ট করো। এটা এমন একটি গজব, যে গজবে তোমাকে বলো আমাকে বলো উপকার তো করছে বটে, তবে উপকারের চাইতে ক্ষতি বেশি না কম? কথা বলেন। আপনারা সোশ্যাল মিডিয়াতে কয়েকদিন আগের ঘটনা শুনছেন কিনা দেখছেন কিনা আমি জানি না। একজন মহিলা ফেসবুক ব্যবহার করার শুইয়া শুইয়া ফেসবুক টিপতেছে, সন্তান পানিতে পড়িয়া মারা গেল। কি এক হালত আজ আমাদের মা বোনদের হয়ে গেল। আরেকটা ঘটনা এরকম, এক মহিলা রান্না করার জন্য গেলেন, রান্নার ফাতিল সব রেডি করে দিয়ে আসিয়া ফেসবুকে ব্যস্ত, অথবা কোনো বড় পুরুষের সাথে কথা বলে, হঠাৎ করে সেখান থেকে আগুন ধরিয়ে সমস্ত ঘরে আগুন লেগে গেল। যখন নাকি তার সামনে আগুন ফুটলো, তখন সে বলে কি ব্যাপার, আগুন কই থেকে আসছে? দেখে যে ওই যে ভাতে রান্না করলো সেখান থেকে আগুন। আজ আমাদের মারা কেন এরকম হয়ে গেল জানি না। আল্লাহ তাআলা মাদেরকে সঠিক বুঝদুল দান করে। আকরাম ভাই, বাড়িতে অনেকগুলি কলা গাছ,
কলা পাইলো আর চিন্তা করে দেখলো সৌমনি বাজার কলাগুলো বিক্রি করব। আমার কথাগুলি ভালো করে বুঝবেন, আশা করি মজা পাইবেন। কলাগুলি যখন পাইলো তখন চিন্তা করলো সৌমনি বাজার নিয়ে যাও। এখন চিন্তা করে দেখলেন সৌমনি বাজার যে কলা নমু, যদি একটু চামড়াটা উঠিয়া নেই, খোসটা একটু ফালাইয়া দেই, খাইতে সুবিধা হবে। কথা বুঝেন না? চামড়াটা একটু ফালাইয়া দিই। সব কলাগুলো চুলিয়া চৌমনি বাজার নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পর যখন বিক্রি করার জন্য বসলেন, যখন কলাগুলি বাজারে নিয়ে গেল, সোলা খেলা আল্লাহ শুকর একটা কাস্টমারও নাই। মাছিও বসে, মশাও বসে, এক একজন আসে এক এক দিক থেকে। এখন আকরাম ভাই তো অস্থির হয়ে গেলেন, কি ব্যাপার? আমি মানুষগুলি এর বড় দামি জানিয়া ভালোবাসিয়া অত্যন্ত মায়া মোহাব্বত করিয়া কলাগুলি চুলিয়ে আনলাম, মানুষে খাইব আর আমার জন্য দোয়া করব। বুঝলাম না সৌমনি বাজারের মানুষগুলো কি সবজ্ঞ হয়ে গেল নাকি? হঠাৎ করে হাজী সাহেব যখন কলার দিকে নজর পড়ল, হাজী সাহেব বলেন, আকরাম ভাই কি ব্যাপার? আপনার কলাগুলাতে সব ছোলা, বুঝলাম না, কাস্টমার তো নাই। এখন হাজী সাহেব বলে, কাস্টমার আসবে কোন জায়গা থেকে? কাস্টমার তো আসবো মশার মাছি। কারণ কেন কেন আপনি মশা মাছির পরিবেশ করে দিয়েছেন, মশা বসতে মজা পায়, মাছিও বসতে মজা পায়। আচ্ছা, এটা কি কলার চুলকা থাকার কারণ হলো নাকি না থাকার কারণ হলো? কথা বলেন না? তাহলে আম্মা জান একটু বুঝো, ও আম্মা জান, 5 টাকার দামের 3 টাকা দামের যদি কলা চলার কারণে যদি বিক্রি না হয়, তুমি যে বোরকা ছাড়া চলো আর মুখোশ খুলিয়া গুলিয়া চলো, জীবনে মাথায় একবার মনে রাখিও, ওই কলা যেমন নাকি খোলা থাকার কারণে যেমন মাছিও বসে, মশাও বসে, ঠিক তেমনি যখন তুমি পর্দা লাগাইয়া মুখ খুলিয়া চলবা, জানিয়ে রাখিও তোমার দিকে মশা আর মাছির মতো জানোয়ার গুলা লাফাইয়া লাফাইয়া দুধবো, ঠিক না বেঠিক? তাহলে তুমি ডাকো, যত ডাকবা তত দাম, যত খুলবা তত দাম হারা হয়ে যাইবা। এজন্য বড় দামি বোরকা, মুখোশ। এখন আবার ভেজাল। কি ভেজাল? হুজুর কি ব্যাপার? আমরা হজে কাফারাতে যাই, লাখো কোটি কোটি মুসলমান সেখানে হজ করি, সেখানে মহিলাদের মুখগুলি খোলা থাকে। আপনাদের বাংলাদেশে আসলে আবার কেন মুখগুলি ডাকতে হয়? যারা হজে গেছে জানেন। এখন সেখানে কেন খোলা থাকে এটাও কারণ বুঝতে হবে। বাংলাদেশে কেন বন্ধ থাকতে হয় সেটারও কারণ বুঝতে হবে। সেখানে পর্দা করার, মুখ খোলা থাকার প্রধান কারণ, যে বাজাহারা হজ করার জন্য গিয়েছে সেখানে যদি মুখগুলি বন্ধ থাকা হয়, হাজার কোটি লাখ মানুষের ভিতরে পড়েছে, ভাবা যাবে না উনি কে আমি কে। সেই কারণে সেই সুবাদে সেই খাতিরে চিনার জন্য, পরিচিত হওয়ার জন্য, চিহ্নিত করার জন্য সেখানে মুখ খোলা। এখন আপনি আসি আবার বাংলাদেশে কেন খোলা রাখেন তার কারণও আমি বলি। আপনি বাংলাদেশে আসি খোলা রাখার প্রধান কারণ টাকওয়ালা, বেবিওয়ালা, হুন্ডাওয়ালা, আরো যত ড্রাইভার আছে সবওয়ালা মাঝে মাঝে দেখলে আসসালামু আলাইকুম, কেমন আছেন? আরে আমি ভালো, আপনি আবার কেমন আছেন? আশ্চর্য কথা, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বামীর হুকুম ব্যতীত, ও কাঠুরিয়ার স্ত্রী জামিলা, স্বামীর হুকুম ব্যতীত একজন নবীর মেয়ের সরদারনি হইয়াও ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে দেখা করে না। আজ আমাদের মারা টাকওয়ালা, বেবিওয়ালা, রিক্সাওয়ালা, ড্রাইভারওয়ালা, যার সাথে মন চায় তার সাথে কথা বলে কি বলে না। এখন আবার এগুলো বললে মেজাজ খারাপ। কি ব্যাপার ইমাম সাহেব, বয়ান কি আর খোঁজ করে পান না? আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, ও নবী আপনি জানায়া দেন
ওয়াকুল্লিল মুমিনাত, ও আমার নবীজি জানায়া দেন আপনার উম্মতি মহিলাদের কাছে একটু খবর দিয়ে দেন, জানায়া দেন ইয়াগদুদনা মিন আবসারিহিন্না, তোমাদের চক্ষুগুলা নিচু করো, ওয়া ইয়াহফাজনা ফুরুজাহুন্না, তোমাদের লজ্জাস্থানের হেফাজত করো। আজ আমাদের স্বামীর হুকুমগুলা কোথায়? আমাদের স্বামীগুলো কোথায়? স্বামী যদি বলে তুমি আজকে খান দেখার জন্য যাইবা না, স্ত্রী বড় মেজাজ খারাপ হয়ে যায়। স্বামী যদি বলা হয় ছেলের পরীক্ষা বাবার বাড়িতে বাড়ির জন্য যাইতে পারিবা না, স্বামী বলে তোমাকে 1 2 3 দিতে আমার কোনো সমস্যা নাই। এই জগতের বেহায়া নারীগুলো এমন কেন হয়ে গেল আল্লাহ? এরে আম্মা জান, এই যে বড় বড় আব্দুল কাদের জিলানী, আল্লামা আহমদ শফী সাহেব, আল্লামা বাবুনগরী, আপনাদের মাদ্রাসার হাফেজ আহমদুল্লাহ ইদ্রিস সাহেব, আজকের মাহফিলের প্রধান মেহমান, বিশেষ মেহমান, তারপরের মেহমান, আমার মতো নগণ্য তো কোন এক মায়ের গর্ভের সন্তান। এরে মা ফ্যাক্টরি ভালো করো তো তুমি পর্দা মোতাবেক জিন্দেগি চালাইতে পারো, তাহলে তোমার গর্ভ থেকে আসবো আনোয়ার শাহ কাশ্মীরি। যদি বেপরদা চলো তো আনোয়ার শাহ আসবে না, সালমান শাহ বাহির হবে। ফ্যাক্টরি ঠিক করিবা, নামাজ ওয়াক্ত হলে ঠিক মতো আদায় করে নিবা। আল মারওয়াতু ইযা সাল্লাত খামসাহা, 1 নাম্বার আল্লাহর নবী বলেন যে মহিলা 5 ওয়াক্ত নামাজ ঠিকঠাক মতো আদায় করিতে পারিবা। এরে আম্মা জান, আজান দিলে মাথার কাপড় খবর থাকে না। নামাজ অনেক মুসল্লি, অনেক মানুষ, অনেক মুসলমান এমনও বটে আছে আজ কিবার এটাও বলতে পারে না। বড় দুঃখ লাগে। কি ব্যাপার? শুধু গানের খবর রাখে, কোথায় কার বাড়িতে কি হবে এই খবরগুলা তাদের কাছে ঠিক মতো পাওয়া যায়। আল্লাহর শুকর, নামাজের কোনো খবর নাই, স্বামীর হুকুম হাকামের কোনো খবর নাই, মাহে রমজান সামনে আসতেছে কোনো খবর নাই, তিলাওয়াতের কোনো খবর নাই, কেমনে চলে, কেমনে খায়, কেমনে ঘুমায় কোনো খোঁজ খবর নাই। মুখে বলি আমি মুসলিম নারী, ঠিক মতো না পর্দা করি। মুখে বললাম আমি মুসলিম নারী, ঠিক মতো না পর্দা করি। আজকে থেকে ওয়াদা করলাম বেপরদা হব না, আজকে থেকে ওয়াদা করলাম বেপরদা হব না। জান্নাতে যাবো আমার এই বাসনা, জান্নাতে যাবো আমার এই কামনা। মুখে বললাম আমি মুসলিম নারী, ঠিক মতো না পর্দা করি। তো আজকে থেকে ওয়াদা করলাম বেপরদা হব না, জান্নাতে যাবো আমার এই কামনা, জান্নাতে যাবো আমার এই বাসনা। স্বামী বলে পর্দা করো, স্ত্রী বলে কিছু না বলো, ঠিক না বেঠিক? স্বামী বলে পর্দা করো, স্ত্রী বলে কিছুই না বলো। যেমনে মন চাই তেমনে চলবো, কিছুই বলবা না। যেমনে মন চাই তেমনে চলবো, কিছুই বলবা না। জান্নাতে যাবো আমার এই কামনা, জান্নাতে যাবো আমার এই বাসনা। মুখে বললাম আমি মুসলিম নারী, ঠিক মতো না পর্দা করি। তো
আজকে থেকে ওয়াদা করলাম বেপরদা হব না, জান্নাতে যাব আমার এই কামনা, জান্নাতে যাব আমার এই বাসনা। বিশ্ব নবীর উম্মত আমরা, গুনার ক্ষেত্রে সেরা আমরা, ঠিক না বেঠিক? বিশ্ব নবীর উম্মত আমরা, গুনার ক্ষেত্রে সেরা আমরা। মাফ করে দাও ওগো আল্লাহ নবীর উসিলায়, মাফ করে দাও ওগো আল্লাহ নবীর উসিলায়, জান্নাতে যাব আমার এই কামনায়, জান্নাতে যাব আমার এই বাসনায়। সুবহানাল্লাহ। এখন শুধু মুখে যদি বলি আমি মুসলমান, আমি মুসলিম, যদি পর্দা বা না করি তাহলে তো আমার সাথে আর মিল খাইলো। কথা বলেন। দেখবেন আমাদের অনেক হিন্দু মহিলা, ভালো বলা যেত না, বিশেষ করে আমরা যারা হুজুর থাকি, হুজুর হুজুর দেখবেন দেখলে মাথার কাপড় টানে, ঠিক না ভাই? ঠিক বুঝেন নাই? কিন্তু এখনকার কিছু ডিজিটাল মুসলমান মহিলা বার হয়েছে, এদেরকে আমি নাম দিচ্ছি আপডেট মহিলা। কি মহিলা? আপডেট। এরা মাঝে মাঝে আমাদেরকে অনেক খারাপ খারাপ কথা বলে বলে, আমরা টের পাই। আরে মা, আল্লাহর এই জগতে তুমি বলো, যে যা বলো, যদি তোমাদের পক্ষে কেউ কথা বলে, একমাত্র আমরা ওলামায়ে কেরাম কথা বলি। তোমাদেরকে বহুজনে শূন্য বানায়, গানের মঞ্চে নেই, তোমাকে নেই টাকা কামায়। তুমি তো মনে করো খুব ভালো লাগতেছে, আমি আজকে খেলা খেলি, গোল দিয়ে একবারে পাস করে দিলাম। না মা না, ভুল বোঝার প্রয়োজন নাই, সঠিক বোঝার চেষ্টা করো। কোরআনের আয়াত আমরা তো কিছু বানাই শুনে বলতে পারি না। আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, স্ত্রীর উপরে স্বামী কর্তৃত্ব করবে। স্বামী বলো তুমি এটা করো, স্ত্রী বলো তুমি ওইটা করো, আছে না নাই? স্বামী এক কান করলে স্ত্রী তিন কান কো, আছে না নাই? দাজ্জাল মার্কা মহিলাগুলা যে কোথায় যাইবে কবরে শান্তি চিন্তা করে না। কেন এরকম হয়ে গেল? স্ত্রীকে মানতে মনে চাই না, ভালো লাগে নাকি আশ্চর্য লাগে, কেমন কথাবার্তা হলো। বিদেশ স্বামী টাকা কামায় বাংলাদেশে পাঠায়, এত কষ্ট করে বিদেশ থেকে বাংলাদেশে টাকা পাঠায়, আর ওই স্বামীর টাকা দিয়ে সে আরেক জায়গায় ফিলিং মারে, ঠিক না ঠিক? স্বামী বিদেশ থেকে বহু কষ্ট করিয়া টাকা পাঠায়, স্ত্রী কি সুন্দর করে আর একজনের সাথে নিরিবিলি ফিলিং মারে। মাঝে মাঝে মোবাইল ওই কি ব্যাপার, ওইটিং কেন? কারো মেয়ে কত বেশি বলিও না, ভাইয়া বড় ভাইয়া ফোন দিছে, সময় কই। আবার মাঝে মাঝে 3টা বাজে রাতের তোমার ফোন ওইটিং কেন? আব্বা কল দিছে। আব্বারে কি বুঝতে পাইছিনি 3টা বাজে কল দেবার জন্য? আব্বা 3টা বাজে মায়ের কাছে ফোন দেয় বিশেষ কোনো কারণ ছাড়া? কথা বলেন না কেন? এটা কোন আব্বা? এটা আবার কোন আব্বা? কেমন কথা রে মা, কেমন কথা, আশ্চর্য লাগে। আর স্বামী কথা বলে স্ত্রীর মানতে মন চায় না। আবার অনেকে বলে হাতের মোজা কেন লাগামু, পায়ের মোজা কেন দমু, সানগ্লাস কোন ব্যবহার করুম, হয়তো নিঃশ্বাস বন্ধ করে মারা যাবো। এরকম অনেক মহিলা মাঝে মাঝে বলে। না, আমাদের স্ত্রীরা তো মরে না, আমাদের মেয়েরা তো মরে না। আল্লাহ সঙ্গে ওরা আরো শান্তিতে আছে, ওরা আরো ভালো আছে, ওদের আদর কদর আরো বেশি। সবাই সিলেক্ট করে, দেখলে ভালো জানে। যাই হোক, মহিলাটা পর্দাশীল। অনেক মহিলা একবারে কালো বিচ্ছি, আছে না নাই? আমার মতন কালো আছে না নাই? কিন্তু যখন বোরকা লাগায় চলে, মুখোশ করে যখন চলে, পর্দা মোতাবেক যখন চলে, দূর থেকে যখন কোনো পুরুষ দেখে, মাশাআল্লাহ মেয়েটা খুব ভালো, ভালো পরীর মেয়ে, আমরা বলি কি বলি না? কথা বলেন। একবারে হাই কোয়ালিটির মানুষ, বিউটি পার্লারে সাজা দিলেও ফেল করব। রাস্তায় আটিয়া আটিয়া অন্যগুলো পুরুষের মাপলার মতন দিয়া ঝুলাইয়া ঝুলাইয়া চলে। হাজি সাহেব দেখি বলে, তোমার বাড়ি কোথায়? তোমার এই হালত কে করলে? শয়তান দেখলে তোমাকে আস্তাগফিরুল্লাহ পড়ে। কি আশ্চর্য লাগে। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। আমাদের মারা অত্যন্ত দামি এক সম্পদ। তিরমিজি শরীফের আওয়াজ, আমাদের নবীজির দুজন স্ত্রী, সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা,
ওনারা দুইজন সতীন তো পাশাপাশি বসি কথাবার্তা বলে, কাজ কাম করতেছে। তো কথাবার্তা বলে, ইদানিং টাইমে হুজুরের কাছে, আমাদের নবীর কাছে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু অন্ধ একজন সাহাবী আসছিলেন। আজকে আমার মারা কোথায়, দেখা করার কথা কার সাথে, দেখা দেয় কার সাথে, সবাই সমান হয়ে হররিমাত আলাইকুম উম্মাহাতুকুম ওয়া বানাতুকুম, এখানে আছে কাদের সাথে দেখা করতে পারবেন, কাদের সাথে নিষিদ্ধ আছে। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন দুইজন সঙ্গিনী পাশাপাশি বসে কাজ কামের মধ্যে লিপ্ত। এমন সময় উম্মে মাকতুম অন্ধ একজন সাহাবী আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের কাছে তাশরীফ নিয়ে আসলেন। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন দুইজন সঙ্গিনীকে বলেন, ইহতাজিবা, তোমরা পর্দার ভিতরে চলে যাও। কি বললেন? তোমরা পর্দার ভিতরে চলে যাও। আমরা কেন পর্দার ভিতরে যাব? উনি তো অন্ধ সাহাবী, আমাদের কি দেখে নাকি? কি বলে? উনি অন্ধ না? কি বলে? উনি অন্ধ, উনি কি আমাদের কি দেখে নাকি? আলাইসা হুয়া আমা ওয়ালা ইউবসিরুনা, উনি তো অন্ধ, আমাদের কি দেখে নাকি? উম্মে মাকতুম অন্ধ তো, দুজন স্ত্রী পাশাপাশি বসে কথাবার্তা বলতেছেন বা কাজ করতেছেন। তো নবীজি দরবার আসছেন, নবীজি বলেন, ইহতাজিবা, তোমরা দুইজন পর্দার ভিতরে যাও। স্ত্রী বলা, আলাইসা হুয়া আমা ওয়ালা ইউবসিরুনা, উনি তো অন্ধ সাহাবী, আমাদের কি দেখে নাকি? তো নবীজি বলেন, উনি তো অন্ধ, তোমরা কি অন্ধ হয়ে গেলা নাকি? সে না তোমাদেরকে দেখে না, তোমরা তো তাকে দেখো। তোমরা তো আফা আমিয়া ওয়া আনা আনতুমা, সে অন্ধ, তোমরা কি অন্ধ হয়ে গেলা নাকি? অতএব পর্দা করো। আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, স্ত্রীর উপরে স্বামী কর্তৃত্ব করবে। সবাই কবি আছে, বলে দিই, ভালো করে বুঝবেন। এটা বোঝার জন্য আমি বিভিন্ন জায়গাতে একটা উদাহরণ দিয়ে থাকি। আমাদের দেশে সাইকেল আছে, আজকে আমাদের অনেক স্ত্রীরা স্বামীর কথা শোনে না, এখান থেকে আমার কথা শেষ। সাইকেল আছে, হুন্দে আছে, উপরটারে কি গো? টিপ না টায়ার? হুন্দের উপরটারে কি গো? ভিতরটারে টিপ। বুঝলেন? মজা পাইবেন। আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, কে কার কথা মানবে? আমরা কে কার কথা মানি? উপরেরটা কি? টায়ার, ভিতরেরটা টিপ। তো টায়ার হলো পুরুষ, টিপ হলো মহিলা। টায়ার হলো পুরুষ, টিপ হলো মহিলা। মহিলা হলো স্বর্ণ, পুরুষ হলো লোহা। দাম বেশি কার? কথা বল না, দাম বেশি। মা, তোমার দামের অভাব নাই, তোমার দাম বেশি, যত ডাইকবা তত দাম। আরে মা, তোমার নামে ডাইরেক্ট কোরআন সূরা নিচে আছে, পুরুষের নামে কোনো সূরা নাই। তোমাকে তো সব, তুমি তো সব। আব্দুল কাদের জিলানী তোমার মতো কোন এক মায়ের সন্তান। আপনাদের মাদ্রাসার হাফেজ আহমদুল্লাহ ইদ্রিস সাহেব তোমার মতো কোন এক মায়ের সন্তান। আজকের মাহফিলের প্রধান অতিথি তোমার মতো কোন এক মায়ের সন্তান। আল্লামা আহমদ শরীফ সাহেব ও আম্মা জান তোমার মতো কোন এক মায়ের সন্তান। হযরত মাওলানা ইউনূস সাইফি দামাত বারাকাতুল আলিয়া তোমার মতো কোন এক মায়ের সন্তান। তুমি যদি মা পর্দা মোতাবেক জিন্দেগি চালাইতে পারো, তোমার গর্ভ থেকে যারা আসবে সবাই আল্লাহওয়ালা হবে কি হবে না? তো টিপ এবার টায়ারের মধ্যে ভেজাল। টিপে টায়ার মধ্যে কি লাগছে? তো টিপে টায়ার টিপের ক, স্বামী স্ত্রীর ক, আমি তোমার সব কথা মানতে রাজি যদি তুমি আমার একটা কথা একমত হও। কি বলছেন? আমি তোমার সব কথা মানতে রাজি যদি তোমার একটা কথা, যদি তুমি আমার একটা কথা মানতে পারো। স্ত্রী বলেন, কি ব্যাপার, কি কথা? ক, আমি তোমাকে যা বলি তুমি তা করিবা। ক, বলেন। আমি বললাম, তোমাকে ঘরের ভিতরে থাকবে, এরিয়াতে থাকবে, বাহির হবে না। ভিতরে কে থাকে? টায়ার ভিতরে না টিপ ভিতরে? ভিতরে কে? টিপ ভিতরে। তো টায়ারের টিপে কইছে, টায়ার কইছে তুমি আমার অধীনে থাকবা, তুমি আমার, আমি যেমনি করি তুমি এমনি থাকবা, আমি যা বলি তুমি তা করিবা। অকরনা ফি বুয়ুতিকুন্না, আল্লাহ বলছে তুমি ঘরে থাকো, তুমি ঘরে থাকবা। আমি বলছি তুমি আমার পিছনে, তুমি আমার পিছনে থাকো, উপরে উঠতে যাও না। এখন টায়ার বলে ক না, টিপ বলে ক না, আমি মানতে পারুম না, এটা আমার দ্বারা সম্ভব নয়। আমার দ্বারা মাঝে মাঝে আমি আরো অনেক জায়গায় যাবো, আমি তোমার কথা মানতে পারুম না। স্বামী বলে, আমার স্ত্রী সাবধান, যদি তুমি আমার কথার বাইরে চলো
আল্লাহ মাফ করো যদি কোনো অ্যাক্সিডেন্ট হও, আমার কোনো দোষ নাই। এখন ওই টিভাটা এর কথা মনে আছে তো? এখন কতটুকু গায়ে চলছে এই তো আমি ভিতরে দেখতাম না, আমার দ্বারা ঘরে থাকা সম্ভব হইতো না। আস্তে আমি একটু দেশ দেখতাম চাই, আস্তে টায়ারের হেয়ার করি টিপ বাড়ি গেছে, টায়ার হেয়ার করি। এখন যখন টায়ার চিত্র করিয়া টিপ বাইর হইয়া গেল, ফিজ রাস্তার গসা খাইয়া গাড়িও শেষ, মানুষে শেষ, টিপও শেষ, টায়ারও শেষ। এরে আম্মা জান, আমি তোমার বিরুদ্ধে কিছু বলি না, আমি তোমার মতো কোনো এক মায়ের সন্তান, আমি তোমার মতো কোন এক মায়ের সন্তান। এরে আম্মা জান, ঘরে থাকো, পর্দা মোতাবেক জিন্দেগি চালাও, যত ডাকবা তত দাম, স্বামীর হুকুম আকামগুলি বলো। আজ এই মাহফিল থেকে আমি তোমাকে 60টা SMS দিলাম, 60টা কাজ করিবা। আল্লাহর হাবিব রাহমাতুল্লিল আলামিন বলেন 60টা কাজের বিনিময়ে আল্লাহ তাআলা তোমাকে 8টা জান্নাত দিয়ে দিবেন। 1 নাম্বার আল মারওয়াতু ইদা সাল্লাত খামসাহা, 1 নাম্বার 5 ওয়াক্ত নামাজ রীতিমতো আদায় করিবা। ওয়া সামাত শাহরাহা, 2 নাম্বার রমজান মাসের রোজাগুলি রাখবা। ওয়া আহসানাত ফারজাহা, 3 নাম্বার সতীত্বের হেফাজত করিবা। ওয়া আতাআত বালাহা, 4 নাম্বার স্বামীর হুকুম আহকামগুলি বলবা। 5 ওয়াক্ত নামাজ, রমজান মাসের রোজা, স্বামীর হুকুম আহকামগুলা, লজ্জাস্থানের হেফাজত। যখন তোমার মধ্যে 4টা কাজ পাওয়া যাবে, আল্লাহর নবী বলেন ফালতাদখুল, তখন তার জন্য খোলা হবে মিন আইয়ি আবওয়াব জান্নাতি শাআত, তোমার জন্য 8টি জান্নাতের দরজা খোলা হবে। ও আম্মা জান, যখন 8টি জান্নাতের দরজা খোলা হবে, তখন তোমার মনে যেই দরজা দিয়ে চাই সেই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করিতে পারিবা। পর্দা এত দামি, এত দামি, তুমি তো হাতের মোজা লাগানাও, পায়ের মোজা লাগানাও, চশমা ব্যবহার করো না, মাঝে মাঝে আবার দেখলে তিস্কারি করো। ওরা লম্বা লম্বা জামা কেন গায়ে দেয়, ওরা কেন লম্বা লম্বা বোরকা লাগা, ওরা কেন লম্বা লম্বা জামা গায়ে দেয়। এরে আম্মা জান, তুমি যেমন মৃত্যুবরণ করিবা, পুরুষ মৃত্যুবরণ করলে 3 কাপড় দেয়, আর মহিলা মৃত্যুবরণ করলে কয় কাপড় দেয়? কথা বলেন না কেন? আমরা পুরুষেরা মাত্র 5 হইতে 6 হাত কাপড় পরিধান করি, আম্মা জানেরা 12 হাত কাপড় পরিধান করে। এরপর বাংলাদেশে কিছু দাজ্জাল মহিলা, আপডেট মহিলা, যখন মাঝে মাঝে হুজুরদেরকে টানে, ডান দিক টানলে বাম দিক নাই, আবার যখন বাম দিক টানে ডান দিক নাই। ঠিক না বে ঠিক? তো আম্মা জান, আপনি এত টানাছিড়ে কাজের দরকার নাই, আপনার ব্যালান্সগুলো আপনি ঠিক করেন। আমি মাঝে মাঝে কোনো এক জায়গাতে একবার শুনলাম, এক খলিফার সাথে আমার গভীর রিলেশন ছিল। হঠাৎ করে খলিফা বলেন, ভাই কি ব্যাপার, আজকে আমার কাছে একটা কাস্টমার আসলো, স্বাস্থ্য অনেক বেশি। মহিলাটা আমাকে বললো, খলিফা 10 গিরা কাপড় দিয়ে আমাকে ব্লাউজ সিলাই দিবা। খলিফা বলেন, আমি অস্থির হয়ে গেলাম, আমার মাথায় ধরলো না, কি ব্যাপার, যে মহিলার গায়ে 14 গিরা কাপড় আরো বেশি প্রয়োজন। ও মহিলা বলে, আমাকে 10 গিরা কাপড় দিয়ে ব্লাউজ সিলাই দিবা। এখন আমি কি করা যায়? সাবধান, নো নেবার ডিসিশন আমার, টাকা আমার, কাজ করিবা তুমি। আর সাহায্য লাগে, কি ব্যাপার? এরে আম্মা জান, তোমার ব্লাউজ কুদাকুদি কেন করে? তোমার কাছে কি লজ্জা লাগে না? তোমার ব্লাউজ এত ছোট হয়ে গেল কেন? তোমার কাপড় এদিক থেকে টানলে এদিক নাই কেন? তোমার কাছে কি লজ্জা নাই? আজকে পুরুষগুলা করে, পুরুষের চাকরি নাই, মহিলাগুলা করে নাই। পুরুষেরা চাকরি হারা, স্ত্রীগুলা সন্তান হারা। ঠিক না বে ঠিক? মাঝে মাঝে আবার কত দাজ্জাল নতুন করে বাইর হয়, 2টি সন্তানের বেশি নয়, একটা হলে ভালো হয়। আমি বলি, তোর মতন জানোয়ারের একটা না হইলেও আরো ভালো। ঠিক না বে ঠিক? ও ইহুদিরা সাবধান, ভাবিও না আল্লামা আহমদ শফী সাহেব চলে গেছে, কেউ নাই। ও ইহুদিরা সাবধান, ভাবিও না আল্লামা জুনায়েদ বাবুনগরী চলে গেল, সাবধান। না না না, পর্দার ব্যাপারে কিছু বলবে না, কোরআনের ব্যাপারে কিছু বলবে না, হাদিসের ব্যাপারে কিছু বলবে না, মুসলমানের দাড়ি নিয়ে কিছু বলবে না, ইসলাম নিয়ে কিছু বলবে না, দাড়িটুকু নিয়ে কিছু বলবে না, মাহফিল নিয়ে কিছু বলবে না। সাবধান, আল্লামা আহমদ শফীর উত্তরসূরিরা, আল্লামা বাবুনগরীর উত্তরসূরিরা যখন এক হয়ে একসাথে হয়ে যখন তোমাদের বিরুদ্ধে অবস্থান নিবে, ও ইহুদিরা কোথায় যাইবা? বাইকবার যাবো ভাইবারা। ঠিক না বে ঠিক? সাবধান, পর্দার ভিতরে কিছু বলিও না।
আমার বানানো কথা না। ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না, আল্লাহ তাআলা বলছেন ওয়াকুল্লিল মুমিনাতি ইয়াগুদ্দুনা মিন আবসারিহিন্না, আল্লাহ তাআলা বলছেন আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, আল্লাহ তাআলার কথা ফালা তাখদানা বিল কওল, আল্লাহ তাআলার কথা ওয়ালা ইউরফনা বিআরজুলিহিন্না, আল্লাহ তাআলার কথা আমি তোমাকে বানাই বানাই বলি নাই, আমার ব্যক্তিগত কথা ন, আমার মতামতের কথা ন। ভালো করে জেনো, পর্দা করো, জীবন সুন্দর করো। পর্দা তোমার অহংকার, পর্দা তোমার জিন্দেগি সুন্দর করার কারণ, পর্দা তোমার জান্নাতের চাবি, পর্দা তোমার কবরের সামানা, পর্দা তোমার জীবনের সঙ্গী, পর্দা তোমার ভালো ভালো কাজগুলোর পথের প্রতীক। আমি তোমাকে ভালোবাসি, তুমি আমার মা, আমি তোমাকে ভালোবাসি, তুমি আমার দাদি, আমি তোমাকে স্নেহ করি, তুমি আমার নানি, আমি তোমাকে ভালোবাসি, তুমি আমার নানার নানি, আমি তোমাকে ভালোবাসি, তুমি আমার বোন, আমি তোমাকে মোহাব্বত করি, তুমি আমার স্ত্রী। তোমাকে আমরা ভালো চোখে দেখি, ভিন্ন চোখে দেখি নাই। মান আহাব্বা শাইআন আকসারা যিকরাহু, আমরা হুজুররা তোমাদের স্ত্রীদেরকে বেশি ভালোবাসি। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন বেশি ভালোবাসতেন, এজন্য আমরা ওলামায়ে কেরাম তোমাদেরকে বেশি ভালোবাসি। আর বেশি ভালোবাসি বিধায় তো তোমাদেরকে নিয়ে আলোচনা করি। আল্লাহর এই জমিনে, আসমানের নিচে জমিনের উপরে প্রধানমন্ত্রী বলো, র্যাব বলো, আর্মি বলো, পুলিশ বলো, ডিসি বলো, ওসি বলো, চেয়ারম্যান বলো, মেম্বার বলো, পৃথিবীতে যত মুসলমান আছে, স্বরাষ্ট্রমন্ত্রী বলো কেন না কেন, ফকিন্নি বলো না কেন, দামি ব্যক্তি বলো না কেন, আমরা ওলামায়ে কেরাম টুপিওয়ালারা দাড়িওয়ালারা দিনে যতবার তোমাদেরকে স্মরণ করি, আল্লাহ পাকের শুকর, পৃথিবীতে অন্য কেউ তোমাদেরকে এতবার স্মরণ করে না। কেন কেন কোন কেমনে করে? আমরা যখন দোয়া করি আল্লাহ তাআলাকে বলি, আল্লাহ তাআলা আপনি পৃথিবীর সমস্ত মুমিনিন মুমিনাত মুসলিমিন মুসলিমাতকে মাফ করে দেন, দোয়া করি কি করি না? আপনারা আমিন বলেন কি বলেন না? ও ইহুদিরা সাবধান, তুমি আমার চাইতে যদি ভিন্ন লাইনে বেশি হতে পারো, কোরআন হাদিস তো আর বেশি বুঝো না। আমি আমাকে বলি নাই তোমাকে ভালোবাসি আল্লাহর জন্য, মান আহাব্বা লিল্লাহ। তোমাকে যদি বাঁকা চোখে দেখি, ও আবগদ লিল্লাহ ও আতা লিল্লাহ ওয়া মানা লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। কেন তো দুনিয়ার মুহাব্বতে পড়ে গেল আম্মা জান? ইউহিব্বুনা দুনিয়া ওয়া ইয়ানসাউনাল আখিরা। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন দেখো বলেন, আমার উম্মতের দল, তোমার মধ্যে এমন একটি সময় আসবো আমার উম্মত পাঁচটা জিনিস ভুলে যাব, পাঁচটা জিনিসকে ভালোবাসবো। ইউহিব্বুনা দুনিয়া ওয়া ইয়ানসাউনাল আখিরা। আমার উম্মতের দল এমন একটি সময় আসবো দুনিয়াকে ভালোবাসবো, আখিরাতকে ভুলে যাব। ইউহিব্বুনা দুনিয়া ওয়া ইয়ানসাউনাল আখিরা, ইউহিব্বুনাল হায়া ওয়া ইয়ানসাউনাল মাউত। লম্বা লম্বা হায়াতকে ভালোবাসবে, মৌতের কথা ভুলে যাব। ইউহিব্বুনাল কুসুর ওয়া ইয়ানসাউনাল কুবুর। আমার উম্মাত দুনিয়ার বিল্ডিং নিয়ে আলাপালাপি করবে, কবরের কথা ভুলে যাইবে। ইউহিব্বুনাল মাল ওয়া ইয়ানসাউনাল হিসাব। আমার উম্মাত দুনিয়ার টাকার পিছনে পড়তে পড়তে এই টাকার হিসাব দিতে হবে কবরে, এই কথা ভুলে যাবে। ইউহিব্বুনাল খালকা ওয়া ইয়ানসাউনাল খালিক। আমার উম্মাত দুনিয়ার জিগজাগ দেখিয়া, দুনিয়ার তামসা দেখিয়া, দুনিয়ার আসমান জমিন দেখিয়া, অনেক কিছু দেখিয়া দুনিয়াকে ভালোবাসা সৃষ্টিকে ভালোবাসা শুরু করবে, স্রষ্টাকে ভুলে যাবে। এরে বাবা, ও মা, এখন আপনারা যারা আমার সামনে আছেন বড় খুশি, হুজুর ওয়াজ তো সব মহিলাকে আমরা মনে হয় নাই, একজন মহিলা 4 জন পুরুষ জাহান্নামে নিবে। ওগো আমার নবীজি কুল্লিল মুমিনিন, ও আমার নবীজি আপনি আপনার উম্মতদেরকে জানাইয়া দেন, ইয়াগুদ্দুনা মিন আবসারিহিন্না, চক্ষুগুলাকে নিচু করার জন্য। তাহলে আমাদের পর্দা আসেনি? আমাদের পর্দা নেই? আছে তো? চক্ষুগুলাকে নিচু করার জন্য আমি নবীজি গো আল্লাহ, এমন একটি সময় আমার কিছু বন্দা আসবো, এজন্য আমি আগে বলে দিছি, ও নবীজি আমি বলতে একটু খারাপ লাগে, আপনি একটু বলি দেন। অনেক সময় দেখবেন ফলা আইলে বিলে চলে, তো বাপের শরম লাগে। এই ভাই আপনি একটু ছেলেরা বলে দিন তো, এই দিয়ে একটু অবাড়িত বেশি যা, আমার ছেলে আমি বলতে খারাপ লাগে, একটু আপনি বলে দিন। হয় কি হয় না? আমার কাছে বলতে খারাপ লাগে। ও গো নবীজি আপনি আপনার উম্মতদেরকে জানাইয়া দেন, ও আমার উম্মত চক্ষু নিচু করো,
লজ্জাস্থানের হেফাজত করো। দুনিয়ার মধ্যে বেজাল হয় দুই কারণে, দুই ঠোঁটের মাঝখান, জিহ্বা, চোখ, দুই ঠোঁটের মাঝখান পুরুষাঙ্গ, এই কয়েকটা কারণে বেজাল বেশি হয়। যখন তুমি এগুলো হেফাজত করিবা, আল্লাহর নবী বলেন আমার যে উম্মত এই দুইটার জিম্মাদার নিতে পারবে, আমি নবী তার জন্য জান্নাতের জিম্মাদারি হয়ে গেলাম। এখন আমরা তো পারি না। একজন মহিলা প্রথম নিবে বাবা, তারপরে বড় ভাই, তারপরে স্বামী, তারপরে বড় ছেলে, কয়জন হইল? এবার তাহলে আপনার কি পর্দা দরকার আছে না নাই? কথা বলেন না কেন? আছে না নাই? আয-যানিয়াতু ওয়াজ-যানি, সূরার কথা আছে, সুন্নির কথা আছে। আস-সারিকু ওয়াস-সারিকাতু, দুইজনের কথা আছে। সাবধান, আপনি শুধু স্ত্রীর কথা, ওয়াকুল্লিল মুমিনাতি মহিলাদের কথা, ওয়াকুল্লিল মুমিনিন পুরুষের কথা আছে না নাই? কথা বলেন না কেন? তাহলে আপনিও সাবধান, পর্দা বাবা আপনার জন্য।